ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনার কিন্তু সাকিব খানের দরদ সিনেমা আজকে বাংলাদেশে রিলিজ পেয়ে গেছে। তোমরা সকলেই জানো যে বাংলাদেশে তার কিন্তু হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে যাই। তো আজকে যে লেভেলের ক্রেজটা চোখে পড়লো, এটা কিন্তু ভয়ঙ্কর। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা সকলেই জানো সাকিব খানের দরদ সিনেমা, যে সিনেমাটার কোনোরকম কিন্তু প্রমোশন হয়নি। অনন্য মামুনে অনেক কিন্তু খামখেয়ালি আছে, তোমরা রিসেন্ট এগুলো দেখেছো। যেই সিনেমাটা নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল অনন্য মামুন, কোনো রকম কিন্তু কথা রাখেনি এই মানুষটি। তো আমরা একটা ভয় পাচ্ছিলাম যে সিনেমাটা কেমন চলে না চলে, যেহেতু সিনেমাটা প্রমোশন হলো না। তো ফাইনালি বাংলাদেশে যেই আমরা চিত্রটা দেখলাম, এটা সত্যি ছিটকে যাওয়ার মতো। এই মানুষটা সত্যি মেগাস্টার, সত্যি সুপারস্টারের থেকেও বড় সুপারস্টার বলা চলে। তোমরা সকলে জানো বাংলাদেশে কিন্তু ঈদের সময় একটু ভালো সিনেমা চলে, বাকি টাইমগুলোতে কিন্তু সেরকম কিন্তু বিজনেস করতে পারে না বাংলা সিনেমাগুলো, যেগুলো রিলিজ পায়। দরদ সিনেমাটা আনটাইমে রিলিজ পেয়েছে। এখন তো আর কোনো ফেস্টিভ্যাল বা কোনো ঈদ কোনোটাই তো নেই, তোমরা সকলেই জানো। তো ভয় একটা কাজ করছিল, যেহেতু প্রমোশন হয়নি প্লাস আনটাইম। মানুষটা এখন যেহেতু সিনেমাটা কোনো প্রমোশন হয়নি, কোনো কিছুই হয়নি, কেমন চলে না চলে, এত বড় একটা সিনেমা, একটা বক্স অফিস খারাপ আসতে পারে, এই কিন্তু দুশ্চিন্তার মধ্যে আমরা কিন্তু ছিলাম। কিন্তু ফাইনালি যেটা দেখলাম, চিত্র কিন্তু পুরোটাই পাল্টে গেছে। যে সিনেমাটা কোনো কিছুই নেই, কোনো প্রমোশন নেই, কোনো কিছুই হয়নি, গানগুলো দু একদিন আগে রিলিজের আগে এসছে গান বা ট্রেলার, তবুও উপচে পড়া ভিড়। বিভিন্ন হলে আজকে দেখলাম হল রিয়েকশনগুলো সামনে আসছিল, উপচে পড়া ভিড়, মানুষের কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে সিনেমাটা দেখার জন্য, টিকিট পাচ্ছে না। বেশ কয়েকটা হলে দেখলাম নাম আসছে না। লায়ন বলে একটা হল রয়েছে, যে বোর্ড টাঙিয়ে দিয়েছে যে আর টিকিট নেই, চোখে আসলো সামনে। এগুলো আমি ভিডিওটা দেখাতেই পাচ্ছি না তোমাদেরকে নাহলে দেখাতাম, যেহেতু কপিরাইটের সমস্যা হতে পারে। তোমরা সকলেই জানো লায়ন যে হলটি রয়েছে বাংলাদেশে, বোর্ড টাঙিয়ে দিয়েছে যে টিকিট নেই, এবং বেশ কিছু হলে হাউসফুল, ম্যাক্সিমাম হলেই কিন্তু হাউসফুল দেখা গেছে প্রথম দিনে। আজকে যে রেসপন্সটা, তো এটা কিন্তু ভয়ঙ্কর চিত্র। এই মানুষটার পাওয়ার সত্যি আছে, এটা মানতে হবে। মানে বাংলাদেশে যেই লেভেলের ক্রেজ তার নামে চলছে, যে নামেই কিন্তু সিনেমা চলে, আবার বলছি সাকিব খানের নামে কিন্তু সিনেমাটা চলছে, এটা অন্য হিরো থাকলে কিন্তু এরকম ক্রেজ হতো না। তো ধারণার বাইরে অনেক হলে কিন্তু হাউসফুল দেখতে পেলাম, প্রায় হলে কিন্তু ম্যাক্সিমাম হলে যে চিত্রগুলো আসলো সামনে হাউসফুল। এবং লায়ন, মধুমিতা এগুলোতে মানে টিকিট পায়নি বলেই চলে। তো যাই হোক, ভালো লাগলো যে সিনেমাটা না প্রমোশন হওয়ার সত্ত্বেও এরকমটা চলছে। এটা গর্বের বিষয় যে বাংলা সিনেমার জয় হচ্ছে, আর বাংলাদেশের মানুষ তুফান সিনেমাটাকে অ্যাকসেপ্ট করেছে। এটা ভালো লাগার বিষয়। তাদের ভালোবাসা দেখে সত্যি প্রশংসার দাবি রাখে। তারা যেই সুপারস্টারকে মানে সাকিব খানকে যে লেভেলে ভালোবাসে, তাদের জন্য কী করতে পারে এটা তার প্রমাণ দেখিয়ে দিল। যদি সিনেমাটা আরও আগে থেকে প্রমোশন করতো, তাহলে আমার মনে হয় টিকিট পেতো, আমার মনে হয় না। আনটাইমে এরকম একটা ক্রেজ। তো যাই হোক, এটাই বলার ছিল। এই ছিল আজকের মতো আমাদের নিউজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।